আমার খুব কাছের দুইজন মানুষ এবং যাদেরকে আমি সব সময় খুব কাছে থেকে দেখি, কাছে থেকে পাই। একজন তো একেবারে আমার সামনাসামনি বসে, আর আরেকজন হচ্ছে আমার বাংলার ছোট ভাই, একই সিরিয়ালে সব সময় চাটা খাওয়া হয় একসাথে। এভাবে কিন্তু পাইবা নেওয়া হয় নাই। ঠিক আছে, আজকে সুযোগ হয়েছে, এর জন্য ইবনে ফয়সাল স্যার এবং আব্দুল মুহিত স্যার, বাংলার আব্দুল মুহিত স্যারের সাথে আমি কথা বলছি। তো স্যার, প্রথমে আমি জিজ্ঞেস করবো দুইজনকে সেম কোয়েশ্চন, আজকে আপনাদের কেমন ফিল করছেন, কেমন লাগছে? আজকে তো আমাদের খুবই ভালো লাগছে, কারণ আমরা প্রকৃতির মাঝে আছি। আর আমরা সবাই জানি এই টাঙ্গুয়ার হাওর হচ্ছে বিশ্ব ঐতিহ্যের একটা অংশ, এবং এটাকে বলা হয় মেগা বায়োডাইভার্সিটি অঞ্চল, যেটা হটস্পট নামে আমরা পরিচিত, ইউনেস্কো দ্বারা স্বীকৃত। তো এখানে এসে আমার খুব ভালো লাগছে। ছোটোবেলায় তো আমরা গ্রামে বসবাস করেছি, তারপর আমার পড়াশোনা হচ্ছে একটা লাইফ সায়েন্সে, সেখান থেকে প্রকৃতির সাথে আমার একটা নিবিড় সম্পর্ক রয়েছে। আমার মাস্টার্সের ব্রাঞ্চ ছিল ফিশারিজ। তো সেই ক্ষেত্রে এইরকম বিভিন্ন নদীতে, সুন্দরবনে বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে। তো আজকেও সেই ধারাবাহিকতায় আমি এখানে এসে আপনাদের সাথে সময় কাটাতে খুবই আনন্দিত। একটা ফিল হচ্ছে ছোটবেলার বন্ধু বান্ধবদের সাথে আমরা সময় কাটাই, আরেকটা হচ্ছে পরিবারের মানুষের সাথে, আর এই যে ফিলটা এটা হচ্ছে আমাদের সহকর্মীদের সাথে। আমার কাছে এখন যেটা আমি মনে করছি যে আমাদের যে সহকর্মীরা মনে হয় যেন পরিবারেরই একটা অংশ, সৌহার্দ্যপূর্ণ যে একটা পরিবেশ। আপনার কেমন লাগছে এবং আপনি কি ফিল করছেন? বেস্ট এভার ট্যুর। এটা মানে আমার কাছে মনে হয়েছে আমার লাইফে যতটা ট্যুর দিয়েছি তার মধ্যে এইটা হচ্ছে বেস্ট, একদম ফাইনেস্ট। বিকজ এই যে প্রকৃতির মধ্যে আমরা যাচ্ছি, একটা অঞ্চলের লাইফস্টাইল আমরা দেখছি, নৌকার মধ্যে খাবার দাবার, নৌকার মধ্যে বিছানা দিয়ে ঘুমানো, এটা আমার লাইফে এটা ফার্স্ট টাইম হয়েছে। সো বেস্ট এভার ট্যুর। এবং সিরাজ স্যারকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটি ট্যুর আয়োজন করার জন্য, এবং সব কিছু খুবই গোছানো ছিল। আমরা এখন যাচ্ছি স্নিগ্ধ পরিবেশে, আমরা বাস ধরতে যাচ্ছি। আজকে সারাটা দিন গিয়েছে মোটামুটি নৌকার মধ্যে, এবং এরকম প্রকৃতি, এরকম মানুষের লাইফস্টাইল, এরকম নদীর মধ্যে ঘুমানো, নদীর মধ্যে মজা করা, এটা আসলে খুবই রেয়ার। সো সব কিছু বিবেচনায় আজকের দিনটা অসাধারণ একটা দিন হয়েছে। এজন্য আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের মধ্যে যে একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা বন্ডিং, সেই বন্ডিংটা আজকে আবার প্রতিফলিত হয়েছে। আমরা চাই মাসে অন্তত একবার এরকম ট্যুরের আয়োজন করা হোক, যাতে করে আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং এবং সৌহার্দ্যপূর্ণ প্রীতি সম্প্রীতি, ভালোবাসা সবসময় বহমান থাকে। থ্যাংক ইউ সিরাজ। আমার ধারণা যে মাসে আমরা যে ব্যস্ততার মধ্যে, মাসে হয়তো একবার এটা সম্ভব হয়ে উঠবে না, হয়তো 2-3 মাসে বা বছরে 2বার বা বছরে অন্তত একবার হলেও এটা বেস্ট হয়। এটা তো কয়েক বছরে মনে হয় আজকে সবাইকে নিয়ে একবার হলো। আমরা যে যদিও শ্রীমঙ্গলে গিয়েছিলাম এটাকে, হ্যাঁ ছোট গ্রুপ নিয়ে, শ্রীমঙ্গলেও তো আমরা ছোট গ্রুপ নিয়ে গেছি, 20-22 জনের গ্রুপ। এর এছাড়া অন্য জায়গায় গেলে আমরা 3-4 জনের গ্রুপ যাই। তো আজকেটা ভালো হয়েছে। আজকে আরেকটা ভিন্ন প্রসঙ্গে আসি, আমাদের ফয়সাল স্যারের হয়তো ভবিষ্যৎ পরিকল্পনা আছে। আমি পরিকল্পনাটা জেনে আমার কাছে এ করতে ভালো লেগেছে, আর এ করতে একটু খারাপ লেগেছে। ভালো লাগাটা বলি যে নতুন জীবনের উদ্দেশ্যে স্যার যাচ্ছে, বাইরে গিয়ে পিএইচডি করবে বা গবেষণামূলক কাজে যাবে, এটা আমাদের দেশের জন্য অনেক মঙ্গলকর, অনেক গৌরবের, অনেক ভালো। আর খারাপ লাগার দিকটা হচ্ছে এরকম যে একজন মেধাবী মানুষ, যারা যিনি হয়তো শিক্ষকতা পেশায় এসেছিলেন, শিক্ষার্থীরা যদি এরকম মেধাবী মানুষের সান্নিধ্যে শিক্ষা গ্রহণ করতে পারত, তাইলে হয়তো দেশ এবং জাতি অনেক উপকৃত হতো। তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ইবনে ফয়সাল স্যার আমাদেরকে যদি কিছু বলতেন। আমি এখন এই অক্টোবর মাসে হয়তো বা যদি ভিসা পাই তাহলে জার্মানির উদ্দেশ্যে যাব, এবং আমার যে কোর্সটা সেটার নাম হচ্ছে গ্লোবাল চেঞ্জ ইকোলজি, প্রকৃতির সাথে সম্পর্কিত নিবিড় গ্লোবাল ওয়ার্মিং, তারপরে হচ্ছে বিভিন্ন আমাদের এসডিজি আছে, ক্লাইমেট অ্যাকশন, তারপরে লাইফ ইন ওয়াটার অ্যান্ড লাইফ ইন ল্যান্ড, এই সকল বিষয় নিয়ে গবেষণার আমার মূল বিষয় থাকবে, এবং প্রকৃতি রিলেটেড সকল কিছুই থাকবে। তো প্রকৃতির সাথে সবসময় আমি ছিলাম, ভবিষ্যতে থাকবো। জার্মান কোন ইউনিভার্সিটিতে? এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ বেইরুথ। কোন শহর? এটা হচ্ছে বেইরুথ শহর। বেইরুথ। আর আমি যদি আমার মুহিত স্যারের কাছে আসি, মুহিত স্যার কি শিক্ষকতাই থাকবেন নাকি অন্য কোনো পরিকল্পনা আছে? হচ্ছে আমি টিচিং একটা সময় প্যাশন ছিল, সেই জায়গা থেকে টিচিংয়ে আসা, বাট এখন মনে হচ্ছে
শিফট করা দরকার। সেই জায়গা থেকে আমি আমার জায়গা থেকে ট্রাই করবো ইনশাল্লাহ ফিউচারে অন্য কোনো সেক্টরে যাওয়া যায় কিনা আরও বেটার পজিশনে, সেইটাই করবো আর কি। আর আপাতত টিচিংটা আমি এনজয় করি, বাট সব মিলাইয়া চিন্তা করতেছি আর কি, যদি শিফট করার সুযোগ আসে সামনে তাহলে শিফট করবো। ধন্যবাদ। আমাদের আপনারা তো শিক্ষকতায় আছেন, শিক্ষকতায় অনেক চ্যালেঞ্জ, অনেক পরিবেশ দেখছেন এবং শিক্ষার্থীদেরকে খুব কাছ থেকে দেখছেন। বর্তমানের যে শিক্ষার্থীদের সম্ভাবনার দিক এবং সমস্যার দিকটা যদি আমাদের ইবনে ফয়সাল স্যার আমাদেরকে একটু বলতেন। বর্তমান সময়ে সবচেয়ে লক্ষণীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে মোবাইল ফোন। মোবাইল ফোনটা একটু আমাদের সময় হচ্ছে আমাদের মোবাইল ফোন ছিল না, বাটন ফোন ছিল, তো আমরা এত সুযোগ সুবিধা পাইনি। তো এটা হচ্ছে আমরা সারাক্ষণ দেখি আমাদের স্টুডেন্টরা হচ্ছে মোবাইল ফোনের মধ্যে থাকে, এটা একটা ব্যাড ইম্প্যাক্ট তৈরি করবে ভবিষ্যতে। পড়াশোনার কোনো বিকল্প নেই আসলে। আমি বিশ্ববিদ্যালয় জীবনেও পড়াশোনা নিয়মিত করেছি, 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক 3 ঘন্টা হোক নিয়মিত পড়াশোনা করেছি, যার ফলে হচ্ছে ভালো একটা রেজাল্ট আসছে এবং কিছু গবেষণা কাজেও যুক্ত ছিলাম। ঠিক আছে, সব মিলিয়ে হচ্ছে তারপরে বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, যেমন হচ্ছে ট্রেনিং, আমি এসডিজির উপর বিভিন্ন ট্রেনিং নিলাম, তারপরে ক্লাইমেট চেঞ্জ, তারপরে বিভিন্ন ট্রেনিংয়ের সাথে যুক্ত থাকলে, বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকলে এটা একটা খুব ভালো দিক হয়ে যায় ভবিষ্যতে। আপনার সিভি, এসওপি, মোটিভেশন যাই লিখেন না কেন সব কিছুতে আমরা খুব সহজে এগুলা অ্যাড করতে পারি এবং হচ্ছে খুব ভ্যালু অ্যাড করে আমাদের এই জিনিসগুলো। তো আমাদের স্কুল জেসিপিএসসি একটা স্বনামধন্য স্কুল, তো এখানে বিভিন্ন ক্লাব আছে, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ আছে। সেই জন্য আমি থাকি আর না থাকি আমার যে স্টুডেন্টগুলো তাদেরকে আমি বলবো নিয়মিত পড়াশোনা করার জন্য। পড়াশোনা করার কোনো বিকল্প নেই, ঠিক আছে। এবং হচ্ছে আমারও এক সময় ইচ্ছা ছিল যে হচ্ছে জেসিপিএসসিতে, তখন অনেক নাম ডাকছিল 2013 সালে যখন আমি এসএসসি পাস করি, তখন জেসিপিএসসিতে আমার পড়ার অনেক ইচ্ছা ছিল কলেজে, কিন্তু আমার হচ্ছে এসএসসি জিপিএ 4.75 থাকার কারণে আমি এখানে আবেদন করতে পারিনি। তারপরে এখন তো আমি একজন শিক্ষক জেসিপিএসসির, তো সেক্ষেত্রে হচ্ছে পড়াশোনার কোনো বিকল্প নেই। পড়াশোনা করলে তো আল্লাহ যা কপালে আছে সেটাই হবে, তবে পড়াশোনা করতে হবে। এবং